পাবনা শহরে যাব। পাবনা থেকে কিছু কেনাকাটা রয়েছে। সকাল করে বের হলাম, শীতের সকাল। বেরোতে বেরোতেই 10টা বেজে গেল। কিছুটা সূর্যের আলো এসে পড়েছে বাড়িতে, রৌদ্র উঠেছে। এখন আমি রওনা দিব, বাড়ির থেকে রওনা দিলাম গাড়িতে করে। বিশেষ করে আমাদের বাড়ি থেকে ভ্যানে যাতায়াত হয়ে থাকে। ভ্যানে করে আমি যাচ্ছি দাসুরিয়া থেকে বাস ধরবো। ভ্যানে আমাদের বাড়ি থেকে দাসুরিয়া যেতে 5 টাকা করে লাগে। 5 টাকা করেই এখান থেকে 1 কিলো এই যে দাসুরিয়া চলে এসেছি। দাসুরিয়া এটি দাসুরিয়া ট্রাফিক মোড় খুবই সুন্দর। এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, ফুল গাছ, গাঁদা ফুলের। ফুলগুলো ফুটতে শুরু করেছে। যখন ফুটবে তখন আরও সুন্দর দেখাবে। দাসুরিয়া ট্রাফিক মোড়ের সাইডেই পাবনা বাস কাউন্টার। সেই পাবনা বাস কাউন্টার থেকে আমি বাস ধরব। এখানে অনেকগুলো বাস থাকে। সেখানে এই যে একটি বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করেই আমি রওনা দিব। কিছুক্ষণের মধ্যেই বাস রওনা করবে পাবনার উদ্দেশ্যে। এই পাবনা বাস কাউন্টারে অনেক রকমের বাস থাকে, বিশেষ করে পাবনা বাইপাস যাওয়ার, এবং কিছু বাস আছে পাবনা শহরে। আমি একটি বাসে উঠে পড়লাম। পাবনা শহরের মধ্যে এই বাসটি প্রবেশ করবে। আমি বসে রয়েছি। এখনও সেরকম যাত্রী উঠে নাই। এখান থেকে দাসুরিয়া থেকে অনেক যাত্রী উঠবে পাবনার উদ্দেশ্যে যারা যাবে। অনেক যাত্রী উঠছে, বাইরে থেকে দেখা যাচ্ছে যে অনেক যাত্রী পাবনা যাবে। সেই যাত্রী উঠতে উঠতে আস্তে আস্তে বাস ভরে যাচ্ছে। পর্যায়ক্রমে আমাদের এই বাসটি দাসুরিয়া থেকে রওনা দিয়েছে। দাসুরিয়া গাপ্পার প্লাজা পার হয়ে এই বাসটি দাসুরিয়া মসজিদ গলি পার হয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে দাসুরিয়ার পরে কালিকাপুর থেকে 8 মাইল 7 মাইল টেবুনিয়া, এভাবেই পাবনা শহরে বাসটি প্রবেশ করবে। আমাদের বাসটি দাসুরিয়া পার হলো। অনেক যাত্রী হয়েছে যারা পাবনায় যাবে। প্রতিদিন পাবনা দাসুরিয়া থেকে অনেক যাত্রী যাতায়াত করে থাকে। পাবনা একটি জেলা শহর। এখন আমরা কালিকাপুর বাজার পার হলাম। কালিকাপুর বাজার পার হয়ে কালিকাপুর হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের পার হয়ে আমাদের বাসটি চলে যাচ্ছে। পাবনা একটি জেলা শহর। এখানে কোর্ট কাছারি, আদালত, জেলা কারাগার ইত্যাদি মার্কেট রয়েছে। মানুষ প্রতিদিন অফিসিয়াল এবং মার্কেট করার জন্য, প্রয়োজনীয় কাজকাম করার জন্য পাবনা শহরে যায়। আমরা টেবুনিয়া কৃষি ফার্ম পার হয়ে টেবুনিয়া এখন আমাদের বাসটি প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যেই। টেবুনিয়া বাজারের প্রবেশ করেছে আমাদের বাসটি। টেবুনিয়া বাজার খুবই একটি বড় বাজার। পাবনা জেলার নামকরা বাজারের মধ্যে একটি টেবুনিয়া বাজার। টেবুনিয়া বাজার আমাদের বাসটি পৌঁছে গেল। টেবুনিয়ার এই যে এই রাস্তাটি চলে গেছে চাটমোহর আটঘরিয়ার এই সাইডটাই। কিছুক্ষণ এখানে দাঁড়াবে, যাত্রী ওঠানামা করার পরে আবারও আমাদের বাসটি রওনা দিয়েছে। টেবুনিয়া থেকে রওনা দিয়েছে আমাদের বাসটি। এরপরে আমাদের বাসটি এসে গেছে গাছপাড়া থেকে এই যে এই সাইডটাই চলে গেছে পাবনা বাইপাসে। আর আমাদের বাসটি এখন পাবনা শহরে প্রবেশ করবে। এক রাস্তা গেল বাইপাস, আরেক রাস্তা শহরে প্রবেশ করছে আমাদের বাসটি শহরের উদ্দেশ্যে রওনা দিল। এখন আমরা শহরের মধ্যেই প্রবেশ করেছি। পাবনা শহরের দুই সাইডে অনেকগুলো দোকানপাট এবং মার্কেট, বাড়ি দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে সামনে পৌঁছাবে। সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা তথা উত্তরবঙ্গের একটি বিখ্যাত কলেজ। এই তো আমাদের বাসটি পাবনা এডওয়ার্ড কলেজ যে এসে পৌঁছেছে। সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা।
পাবনা এডওয়ার্ড কলেজ প্রতিষ্ঠিত 1898 সালে। এখানের লেখা রয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা স্থাপিত 1898 সালে। এরপর আমাদের বাসটি শহরে প্রবেশ করবে ইছামতি নদীর উপর দিয়ে। আমাদের বাসটি ইছামতি নদীর উপর দিয়ে যে ব্রিজ রয়েছে ব্রিজ পার হচ্ছে। ইছামতি নদীর তীরেই অবস্থিত পাবনা শহর। আমরা এখন নামবো, পাশাপাশি অনেক যাত্রী এখানে নেমে পড়বে। এই বাসটি শহর থেকে আবার বাইপাসে যাবে। আমরা বাস থেকে নেমে পড়লাম। নামার পরে এই তো এখন একটু টেলিটক এই কাস্টম কেয়ারে যাব। এখানে একটু কাজ রয়েছে আমার। টেলিটক কাস্টম কেয়ারে পর্যায়ক্রমে আমি একটু উঠলাম, উঠে কাজ করব। কাজ সেরে আবার বের হব। এই তো আবারও কাজ সেরে বের হলাম কাস্টমস কেয়ার থেকে, টেলিটকের ভবন থেকে বের হয়ে। এখন একটু যাব মার্কেটে। পাবনা শহরের যে মার্কেট রয়েছে লাইব্রেরির এবং কিছু মার্কেটে কিছু কেনাকাটা রয়েছে। এর জন্যই পাবনা শহরে এসেছিলাম। পাবনা শহরের এই যে এটা একটি শহীদ চত্বর লেখা রয়েছে এখানে। শহীদ চত্বর এটি হামিদ রোডে অবস্থিত। এটা 3 রাস্তার মোড়ে অবস্থিত। পর্যায়ক্রমে আমি পাবনার মার্কেটে প্রবেশ করলাম। পাবনার মার্কেট অনেক বড় একটি মার্কেট। এটা আমাদের জেলা মার্কেট। জেলার প্রত্যেক উপজেলার মানুষ পড়ায় কম বেস্তর এখানে এসে কেনাকাটা করে। পাবনা জেলা মার্কেটে এখানে প্রতিদিন শত শত হাজার মানুষ তাদের চাহিদা মতো পণ্য সামগ্রী ক্রয় করতে আসে। এই যে এখানে আরেকটি চত্বর রয়েছে। পর্যায়ক্রমে পাবনা শহরের আমি দোকানপাট এবং রাস্তাগুলো দেখাচ্ছি এবং নিজেও দেখছি। কিছু কেনাকাটা করেছি এবং আরও কিছু কেনাকাটা করব। আমি পর্যায়ক্রমে পাবনা শহরের যে দোকানপাট রয়েছে, বিশেষ করে কাপড় চোপড়, স্যান্ডেল, আসবাবপত্র এবং অনেকগুলো শোরুম রয়েছে, সেগুলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি একটি ক্যালকুলেটর কিনব। আমার ছোট বোনের জন্য প্রয়োজন একটি সার্টিফিকেট ক্যালকুলেটর 100 mAh এর। সেটি কেনার জন্য আমি লাইব্রেরির এদিকে এগিয়ে আসলাম। আপনার লাইব্রেরির এই সাইডটাই ক্যালকুলেটর এবং অনেক মূল্যবান জিনিসপত্র ক্রয় বিক্রয় হয়ে থাকে। পাশাপাশি আমি কিছু কেনাকাটা করলাম যেগুলো ক্যামেরার দেখানো সম্ভব হয় নাই। পাশাপাশি আমি এগিয়ে যাচ্ছি পাবনা যে লাইব্রেরির যেখানে ক্যালকুলেটর ক্রয় বিক্রয় হয় সেখানে একটু যোগাযোগ করার জন্য। পাশাপাশি পাবনা শহরে বেচা কিনা হচ্ছে জমজমাট এবং মানুষের সমাগম হচ্ছে। হাজার মানুষ দোকানপাট দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। পাশাপাশি অনেক অটো, ভ্যান, রিক্সা চালিয়ে মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমি পাবনার শহরের পলিগলি দিয়ে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে এই যে লাইব্রেরিতে চলে আসলাম। পাবনা লাইব্রেরি, এখানে অনেক রকমের বই পাওয়া যায়। পাশাপাশি লেখাপড়ার সমস্ত উপকরণই পাওয়া যায়। ক্যালকুলেটর, অন্য কোনো কম্পাস, জ্যামিতি সব রকমের। আমি একটি দোকানে এখন প্রবেশ করব এবং দোকানে প্রবেশ করার পরে আমি দেখছি যে 100 ডিজিটের যে 100 mAh এর সার্টিফিকেট ক্যালকুলেটর রয়েছে সেটি। পাশাপাশি দোকানদারের সাথে কথা বললাম এবং তার সাথে সে বলল যে এই দোকানে কিছুটা আছে, তার আরেকটি গোডাউন রয়েছে, সেখান থেকে আনতে গেল। এবং আমি বললাম ঠিক আছে। সেই দোকানদার ভাই কিছুক্ষণের মধ্যেই এনে আমাকে দেখাচ্ছে
এবং আমি তার সাথে দামাদামি করে সর্বশেষ একটি সায়েন্টিফিকেট ক্যালকুলেটর ক্রয় করলাম। এই যে এই সায়েন্টিফিকেট ক্যালকুলেটরটি আমি ক্রয় করলাম 100 mS। এটি ক্রয় করার পরে আমি দোকানদার ভাইয়ের সাথে কথা বলে বিদায় নিলাম এবং পাশে এসে দেখি বাস ছিল। আবার বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এভাবেই পাবনা শহরে আমার কিছু কেনাকাটা এবং প্রয়োজনীয় কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পাবনা থেকে দাসুরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পাবনা থেকে দাসুরিয়ার বাসের ভাড়া মাত্র 30 টাকা। সিএনজিতে আসলে 40 টাকা ভাড়া দিতে হতো। আর বাসে দ্রুত যাওয়া যায়। সবাই ভালো থাকবেন।